WBCS মেন্স 2022-এর এটা একটা অঙ্ক। কি বলা আছে? হুইচ অফ দি ফলোইং নাম্বার ইজ ডিভিসিবল বাই 3, 4, 5 অ্যান্ড 7? অর্থাৎ 3, 4, 5 ও 7 দিয়ে কোন সংখ্যাটিকে ভাগ করা যাবে? এটা এলসিএম এর কনসেপ্ট, অর্থাৎ লসাগুর কনসেপ্ট। কি করতে হবে? প্রথমে 5 এবং 7 এদের কি বের করব? 3, 4, 5, 7 এদের এলসিএম বের করব। এদের এলসিএম কি হবে? এই চারটে নাম্বারই যেহেতু প্রাইম নাম্বার, প্রাইম টু ইচ আদার। 4 ইজ নট প্রাইম, 4 মৌলিক নয়, কিন্তু প্রত্যেকে একে অপরের সাথে প্রাইম এবং এদের কোনো কমন ফ্যাক্টর নেই। এদের এলসিএম হয়ে যাবে এদের গুণফল, অর্থাৎ প্রোডাক্ট, 420। এটা হয়ে গেল আমাদের এলসিএম। তাহলে আমাদের এখন চেক করতে হবে যে কোন নাম্বারটাকে ভাগ করা যায়, অর্থাৎ 420 কোন নাম্বারটাকে ভাগ করতে পারবে, যেহেতু এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে প্রত্যেকেই 420 থেকে বড়। এবার একটা পদ্ধতি করা যেতে পারে যে আমরা এখানেতে প্রতিটা নাম্বারকে এরকম ভাবে ভাগ করে করে দেখলাম কোনটা ভাগ যাচ্ছে, সেটা হবে উত্তর। এইভাবে আমরা করে করে দেখবো, যেটা হবে সেটা হবে উত্তর। কিন্তু এই পদ্ধতিটা সময় সাপেক্ষ। সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা অন্যভাবে একটু ভেবে করব। বলা আছে, এই যে অঙ্কটা নরমালি আসলে এই এলসিএম পদ্ধতি করা হয়েছে। এখন এটাকে অন্যভাবে ভেবে কিভাবে করবো না, বলা আছে যে যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো কি কি দিয়ে ডিভিসিবল হবে? 3, 4, 5, 7, অর্থাৎ 3, 4, 5, 7 দিয়ে প্রতিটা যে নাম্বারটাকে ভাগ করা যাবে সেটাই হবে অ্যান্সার। আমি এখন এই 3, 4, 5, 7 এদের ডিভিসিবিলিটির রুল অ্যাপ্লাই করব, দিয়ে দেখবো যে কোনটাকে ভাগ করা যাচ্ছে। অর্থাৎ যে নাম্বারটা হবে সেটা 3 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে। প্রথমে আমি অ্যাপ্লাই করছি 3। 3 এর ডিভিসিবিলিটির রুল কি? ডিজিট গুলোর সাম অফ দ্য ডিজিটস হতে হবে 3 দিয়ে ডিভিসিবল। কি আছে? 3150, 1400, 2940, 3570। এটা কি হবে? 5 আর 1 6 আর 3 9, তাহলে এটা 3 দিয়ে যাবে। 4 1 5, এটা যাবে না। 9 আর 2 10, 11 আর 4 15, এটা যাবে। 5 আর 3 8 7 15, এটা যাবে। অর্থাৎ 3 দিয়ে যদি আমরা ভাগ করি, এটা বাদে বাকি সবাই যাবে। যেহেতু 3 দিয়ে এটা যাবে না, কেটে দিলাম। তাহলে 4 দিয়ে দেখবো। 4 দিয়ে ভাগ করার ডিভিসিবিলিটি রুল কি? 4 দিয়ে রুল হচ্ছে লাস্ট 2 ডিজিট। লাস্ট 2 ডিজিট। এই যে লাস্ট 2 ডিজিট যদি দেখি, 50 4 দিয়ে ভাগ যাবে না, 40 4 দিয়ে যাবে, 70 4 দিয়ে যাবে না। তাহলে 3 আর 4 দিয়ে চেক করেই আমি পেয়ে গেলাম একমাত্র 2940 হচ্ছে পড়ে আছে। বাকিটা আমাদের চেক করার প্রয়োজনই নেই। এখান থেকেই আমরা বলে দিতে পারি এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে 2940। এক্সামের সময় কি করব? সিম্পলি 3 এর ডিভিসিবিলিটি রুল, 4 এর ডিভিসিবিলিটি রুল অ্যাপ্লাই করব। এই কোশ্চেন থেকে এখানেতে প্রথমে এটা বাদ চলে যাবে। 4 এর যখন অ্যাপ্লাই করব বাকি দুটো বাদ চলে যাবে। 3টে যখন বাদ চলে গেল, অনলি একটা অপশন পড়ে আছে, আর চেক করার প্রয়োজন নেই। যদি আমাদের চেক করার প্রয়োজন হয় তাহলেও আমাদের উত্তর হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 2940 কি হবে? 7 দিলে হয়ে যাবে। অর্থাৎ অ্যান্সার হয়ে গেল 2940। 3টে যখন হলো না, 4 নম্বরটা উত্তর। আমি চেক করার জন্য এক্সট্রাটা করে দেখালাম। যদিও এটা যখন কম্পিটিটিভ এক্সামে আমরা করব, এক্সাম হলে এসব কিছু করার প্রয়োজন নেই। জাস্ট 3 এর ডিভিসিবিলিটি রুল অ্যাপ্লাই করব, একটা এলিমিনেট। 4 এরটা অ্যাপ্লাই করব, দুটো এলিমিনেট। 4টে অপশনের মধ্যে 3টে এলিমিনেট হয়ে গেলে বাকি যেটা পড়ে থাকছে দ্যাট উইল বি দ্য অ্যান্সার। এইভাবে আমরা সেকেন্ডের মধ্যে অঙ্কটাকে সলভ করব।